আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে ঈমান আনানোর জন্য, শুধু আবু তালেবকে ঈমান আনানোর জন্য জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কত মেহনত করছে। একদম শেষ পর্যায়ে যখন সে মারা যাবে অবস্থা, কাছে গিয়ে বলতেছে, চাচা ঈমানটা আনেন না চাচা, শেষবারের মতো বলতেছি চাচা ঈমান আনেন। আবু তালেব বলতেছে যে না, ঈমান আনবো না, মানুষ আমাকে লজ্জিত করবে, মৃত্যুবরণ করার পর আমার লাশকে নিয়ে তারা খেলাধুলা করবে, আমি ঈমান আনবো না। নবী বলতেছে যে চাচা আপনি আমার কানে কানে বলেন, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত কাউকে বলবো না, কাল কিয়ামতের ময়দানে, আখিরাতে হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার চাচা ঈমান আনছিল, আমার কানে কানে বলছে, আপনি আমার চাচাকে মাফ করে দেন। আবু তালেব বলতেছে না, মানুষ জেনেই যাবে, এক কান দুই কান করতে করতে শুনেই ফেলবে, আমি ঈমান আনবো না। বলতেছে চাচা আমি পড়ি, শুধু আপনি আমার মুখের সাথে সাথে ঠোঁটটা মিলান, আমাকে এতটুকু সুযোগ দেন, আমি যাতে আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ আমার চাচা ঠোঁট নাড়াইছে, আপনি তারে জান্নাতে দিয়ে দেন। আবু তালেব বলতেছে যে না, আমি তাও করব না। নবী তখন অজস্রে কান্না করে বলতেছে যে চাচা আপনি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবেন, জাহান্নামের আগুনে আপনি কাল কিয়ামতের ময়দানে পুড়বেন। ও আমার চাচা, জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে, মানুষ পুড়তে পুড়তে, খোদার কসম দুনিয়াতে কারো শরীরে যদি আগুন লাগে, অল্প কিছুক্ষণ লাগলে হয়তো সে মারা যায়, এরপরে সারা শরীর পুরে ছাই ছাই হয়ে গেলেও বোঝা যায় না যে কি হইতেছে। কিন্তু জাহান্নাম আল্লাহর কসম এমন হবে, আপনার চুল পুড়বে, চোখ পুড়বে, নাক পুড়বে, দাঁত পুড়বে, কলিজা কিডনি পর্যন্ত পুড়বে, আপনি শাস্তি বুঝবেন কিন্তু মৃত্যু হবে না। পুরা শরীরের প্রতিটা অঙ্গ অঙ্গ জ্বলতে থাকবে, আপনি কষ্ট ব্যথা বুঝতে পারবেন কিন্তু আপনার মৃত্যু হবে না। ওই সময় চিৎকার করে মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাওলা আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আর সহ্য হইতেছে না। খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে যে মানুষ যখন বলবে, আল্লাহ তাআলা তখন বলবে আল-ইয়াউমা লা ইয়াকদা আলাইহিম ফায়ামুত, আজকে এমন কোনো বিচার নাই যে বিচারে মানুষের মৃত্যু হয়, আজকে বিচার হবে না বান্দা, আজকে মৃত্যু হবে না, তোমাদের শাস্তি ভোগ করো। এরপরে বলবে মাওলা তাহলে সহ্য তো করতে পারতেছি না, মৃত্যু দিবেন না, আপনি দিনে 10টা মিনিট একটু কমায় দেন এই আমাদের শাস্তিটা, সপ্তাহে একটা দিন মাফ করে দেন, বছরে একটা মাস আপনি আল্লাহ মাফ করেন, আর পুড়তে পুড়তে সহ্য করতে পারতেছি না মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়ালা ইউখাফফাফু আনহুমুল আযাব, ওই নাফরমান আজকে তোদের আযাবকে কমানো হবে না, মৃত্যু হবে না, কমানো হবে না। তখন বলবে মাওলা তাহলে এই জাহান্নাম থেকে বের করে দেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আবার নেক আমল করব। আল্লাহ আপনার কসম খেয়ে বলতেছি আর নাফরমানি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাফরমান তোকে সুযোগ দিছিলাম, আর এরকম কিচ্ছু হবে না। আল্লাহ তখন রাগান্বিত হয়ে বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওই নাফরমান চুপচাপ শাস্তি ভোগ কর, কথা বলবি না, জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। নবী কান্না করে বলতেছে চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি কিভাবে সহ্য করব। আবু তালেব তখন বলে মুহাম্মদ আন্নারু খায়রুম মিনাল আর, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলার চাইতে এই মানুষের কাছে লজ্জিত হওয়াটা বেশি কষ্টের। আমি জাহান্নামের আগুনেই জ্বলবো কিন্তু মানুষের কাছে লজ্জিত আমি